আসসালামু আলাইকুম। আজ সোমবার। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই থাকছে শিরোনাম। মদিনার সড়কে নতুন চমক, চালু হলো মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সেবা। আকাশ থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান, সকল আরোহী নিহত। আফগানিস্তানের পাশে সৌদি, 2 বছর পর ফের কাবুলে চালু হচ্ছে দূতাবাস। সৌদিতে সাংস্কৃতিক বিপ্লব, ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে নারী ব্যান্ড সিরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। نيجي لموضوع نقل هذه الحالات للمنشآت الصحية واللي هي نستدعي ممكن سيارات পবিত্র নগরী মদিনাতে জরুরি মেডিকেল সেবা দিতে নতুন এক মডেলে উন্মোচন করেছে সৌদি আরব, যার নাম দেওয়া হয়েছে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সেবা। এর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যাবে। এ ধরনের সেবার মাধ্যমে মদিনার যেসব অঞ্চলে ব্যাপক যানজট রয়েছে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। মোটরসাইকেলগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য মেডিকেল সরঞ্জাম বহনের সুযোগ থাকবে। এছাড়া এই খাতে যারা কাজ করবেন তাদের উন্নত মেডিকেল প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন এই মডেলের উদ্বোধন করেন মদিনার আঞ্চলিক গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ এবং মদিনার শাখার রেড ক্রিসেন্ট পরিচালক ডাক্তার আহমেদ বিন আলী আল জাহরান। ربما تسمح أو تسنح حالته الصحية عن طريق বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। একটি যাত্রীবাহী ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এতে থাকা যাত্রীদের সবাই নিহত হয়েছেন। রোববার এই দুর্ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোরে ঘটেছে এই দুর্ঘটনা। রাজ্যটির গভর্নর এডুয়ার্ডো লেইট জানান, সকাল 9টার দিকে একটি দোকানের ওপর উড়োজাহাজটি আছড়ে পড়ে। এই সময় পাইলট লুইস ক্লদিও গ্যালেজিস সহ বাকি 9 যাত্রীর সবাই মারা গেছেন। লুইস ক্লদিও নিজেই উড়োজাহাজটির মালিক ছিলেন, আর যাত্রীরা সবাই ছিলেন তার পরিবারের সদস্য। রয়টার্স বলছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর দোকান ও এর আশপাশে থাকা অন্তত 17 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার সেনিবা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি। রিও গ্রান্দে দা সুল রাজ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর গ্রামাদো। চলতি বছরের শুরুর দিকে নজিরবিহীন এক বন্যার কবলে পড়েছিল এই শহরটি। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। ধ্বংস হয়ে যায় শহরটির অনেক স্থাপনা, অর্থনৈতিক ক্ষতিও হয়। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। প্রায় 2 বছর বন্ধ থাকার পর ফের আফগানিস্তানের রাজধানী কাবুলে দূতাবাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। রোববার কাবুলে সৌদি তার এই কূটনৈতিক কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়েছে, যা এক এক্স বার্তায় নিশ্চিত করেছে রিয়াদ। কাবুলে দূতাবাস পুনরায় চালুর বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ভ্রাতৃপ্রতিম আফগান জনগণকে সব পরিষেবা প্রদানের প্রতি জোর দিতে চায় দেশটি। এর আগে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে 2023 সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের কাবুলে দূতাবাস কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি আরব, যা নিয়ে এতদিন ক্ষোভ ছিল তালেবান প্রশাসকদের মাঝে। এর আগে মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ কাবুলে কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার ব্যাপারে সৌদি আরবের অভিপ্রায় নিয়ে কথা বলেছিলেন। দেশটিকে একটি প্রধান অংশীদার হিসেবে বর্ণনা করেছিলেন। তবে সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সৌদি প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের ইচ্ছে প্রকাশ করেছেন, যার সুবাদে আফগানিস্তানের সৌদি কর্মকর্তারা মানবিক সহায়তা প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। একটা সময়ে লুকিয়ে এবং গোপনে পারফর্ম করা সৌদির প্রথম নারী রক ব্যান্ড সিরা এখন বাজিমাত করছেন প্রকাশ্যেই। যদিও তাদের নিয়ে দেশটিতে সমালোচনার কমতি নেই, তবে মধ্যপ্রাচ্যের এই দেশে কঠোর ধর্মীয় বিধিনিষেধ ও পুরুষ শাসিত সমাজ বাধা হয়ে দাঁড়াতে পারেনি সিরার জন্য। সিরার ব্যান্ড সদস্যরা মনে করেন সৌদির এমন বিধির মাঝেও তাদের সাফল্য নারী শিল্পীদের জন্য অনুপ্রেরণা। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছিল দেশটির প্রথম নারী রক ব্যান্ড সিরার যাত্রা। প্রাথমিক পর্যায়ে গ্যারেজে হতো তাদের পারফর্ম, এরপর জনসম্মুখে আসার সুযোগ হতেই ঘটে বাজিমাত। এই ব্যান্ডের মূল উদ্দেশ্য সৌদি নারীদের সঙ্গীতের প্রতি আগ্রহী করা। সদস্যরা জানান বিধিনিষেধ সত্ত্বেও পরিবারের সমর্থন পেয়েছেন তারা। পশ্চিমা ও আরব সংস্কৃতির আদলে গড়ে ওঠে সিরা। অসাধারণ গানের লাইন আর রক আরব সংমিশ্রণ অতীতে আগে দেখা যায়নি, ফলে তাদের গানগুলোতে রয়েছে আলাদা ভাইব, যা দিনে দিনে জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে শ্রোতাদের মাঝে। এ প্রসঙ্গে ব্যান্ডের প্রধান ভোকাল নোরা বলেন, রক মিউজিক নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। এর আলাদা একটা ধরন আছে, শুধু চিৎকার করলেই রক মিউজিক হয় না। গত 4 ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। 2008 সালে দ্য অ্যাকোলেড নামের আরও একটি নারী রক ব্যান্ড আত্মপ্রকাশ করেছিল, যাদের শুধু আন্ডারগ্রাউন্ডে গানের অনুমতি মিলেছিল। তবে এবার জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে সিরা। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মদিনার সড়কে নতুন চমক, চালু হলো মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সেবা। আকাশ থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান, সকল আরোহী নিহত। আফগানিস্তানের পাশে সৌদি, 2 বছর পর ফের কাবুলে চালু হচ্ছে দূতাবাস। সৌদিতে সাংস্কৃতিক বিপ্লব, ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে নারী ব্যান্ড সিরা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।